চলছে আমাদের সুন্দরবন ট্যুর। সুন্দরবন যাওয়ার সময় এখন চোখে পড়তেছে আমাদের নৌবাহিনীর ঘাঁটি। এটা ঠিক মোংলা বন্দরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো যুদ্ধজাহাজ এবং এটা হলো সিমেন্ট ফ্যাক্টরি এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জাহাজটি হাজি শরীয়তুল্লাহ জাহাজে ওঠার পরে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখন আমাদের জুরগাছা ক্লায়েন্ট যা সুন্দরবনে একটা ইভেন্টটি ছিল সেটা এখন খাবার দাবার চলছে। দূরে দেখতে পাচ্ছি দুবাই বাংলা এলপিজি গ্যাস ফ্যাক্টরি। এখানে গ্যাস প্রসেসিং করা হয়, এলপিজি গ্যাস। এখন আমি বসে আছি আমাদের শিপে, যাচ্ছি আন্দারমানিকের দিকে। এখানে বনের মধ্যে হাঁটাহাঁটি করবো। এ হচ্ছে আমাদের শিপ। মংলা বন্দর থেকে সকালে যাত্রা করছি আমরা। আমাদের জাহাজটি ধীরে ধীরে এখন বনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এবং এখানে জেলেপল্লী, এটা হলো সুন্দরবনের মধ্যে জেলেপল্লী। এবং ইনি হচ্ছে আমাদের জাহাজের সারেন, যে জাহাজটিকে নেভিগেট করছে আমাদের লক্ষ্যে গন্তব্যে যাওয়ার জন্য। আমরা আমাদের টিম নিয়ে সুন্দরবনের গহীনে প্রবেশ করতে যাচ্ছি। থেকে দেখি, কিছুক্ষণ আগে আমরা ডলফিন দেখলাম, নোনাপানির ডলফিন। আমার সাথে আছে জিসান ভাই। আমরা আসছি জোরগাছা থেকে, চলে যাচ্ছি বনের দুই পাশে। এই পাশে আমরা একটু আগে শোষক দেখতে পারলাম, নোনা পানির শোষক, যেটাকে ডলফিন বলে। আঙ্কেল, কি অবস্থা? এখন পর্যন্ত কি কি দেখলেন? দেখবেন দেখবেন, একটু আস্তে আস্তে বনের গহীনে গেলেই দেখতে পারবেন। এখন আন্দারমানিকে যাওয়ার জন্য আমাদের টিম বোট থেকে বের হচ্ছে। বের হয়ে মূল ভূখণ্ডে যেতে হবে। এখন আমরা যাচ্ছি আন্দারমানিকের দিকে। আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার, জায়গায় জায়গায় লোক আসছে এখানে। আন্দারমানিক ইকো ট্যুরিজম বন কর্মকর্তাদের গার্ডের মাঝে আমাদের টিম, আমরা টিম নিয়ে আস্তে আস্তে বনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। না না এখানে আমাদের ট্যুরিস্টদের ভিডিওগ্রাফি এবং ফটো তোলায় ব্যস্ত থাকার কারণে আমি নিজের ভিডিওটাই করতে পারিনি। যাই হোক, এখান থেকে ফিরে আসার পরে আমরা রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং সেগুলো দেওয়া হচ্ছে। দেখেন এখানে কত ধরনের খাবার, চিংড়ি, বনমোরগ এবং মোটামুটি অনেক। আমরা বগুড়া সারেখানি থানার জোরগাছা। এখন আমাদের এই জাহাজের প্রধান ট্রাভেল গাইডার তিনি আমাদের আগামী দিনের কালকে প্ল্যানটা আছে সেটা আমাদের ট্যুরিস্টদের মাঝে বলে দিচ্ছে, যাতে সবাই প্রিপারেশন নিতে পারে। এরপর খাওয়া দাওয়া শেষে শুরু হলো রাতের আড্ডা এবং যারা যারা গান বাজনা পছন্দ করে তারা সবাই জাহাজের যে ছাদে থাকলো আর সবাই যার যার কেবিনে গিয়ে শুয়ে পড়ছে। এবং আমরা যারা ছিলাম ওখানে গান ভালোবাসি তারা এনজয় করার জন্য করেছিলাম। এখন আমার ঘড়িতে 5:30 বাজে। এখন আমরা যাব জমজম পয়েন্টে। এই জন্য আমাদের ফেরি আসতেছে এবং ফেরিতে করে আমাদের লঞ্চটি নদীর মধ্যখানে লঙ্ঘন করেছে। এখানে ঠিক 6টার দিকে আমরা আমাদের দ্বিতীয় দিনের যে পয়েন্টটা সেখানে যে হ্যাঁ আবার যাবে। এখন আমরা যাচ্ছি বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে এবং আমি যদি দেখাই জুম করে, ওই তো দূরে দেখা যাচ্ছে আমাদের টুরিস্ট গ্রুপগুলো চলে গেছে আগে। জমজম সি বিচ থেকে এখন আমরা যাচ্ছি আমাদের শিপের দিকে, বিস্তীর্ণ একটি মাঠের মধ্য দিয়ে। সামনে টাইগার পয়েন্ট। আরেকটা কই ভাই? এখানে মানকি বানর আসছে, অনেকে খাবার দাবার দিচ্ছে বানরকে এবং আমাদের টুরিস্ট আসছে অনেক দূর থেকে। এখন আমরা বোটে যাওয়ার জন্য রওনা দিচ্ছি।
ইগল 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 ইগল। এখন আমরা আমাদের আরেকটি পয়েন্টে যাচ্ছি। আরেকটি পয়েন্টে এখানে হরিণ দেখা যাবে। এই পাশে বানর অনেক দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রবেশ করছি কটকা ইকো ট্যুরিজম অভয়ারণ্যতে। এখানে কিছুক্ষণ আগে আমরা বানর দেখলাম, এখন হরিণ দেখব। কটকা অভয়ারণ্য কেন্দ্র। অনেক সুন্দর একটি ভিউ। এখানে টুরিস্টরা খাবার দিচ্ছে এবং এই খাবার খাওয়ার জন্য যে বানরগুলো আসতেছে, খাবারের লোভে আসে, টুরিস্টদের সাথে থাকে এখানে। গাছে উঠে গেলে কিছু করার আছে আর কম তো। হরিণ দেখতে পাচ্ছি আমরা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই পাশে হরিণ। সুন্দরবনে আসার পরে আপনারা এই যে কটকা, এটা কি নাম কি, এটা কটকা, কটকা অভয়ারণ্য আশ্রমে আসলে এখানে হরিণ দেখতে পারবেন। ওখানে একটা আরো অনেকগুলো ছিল, কিন্তু লোকজনের লোকালয় ইয়ের কারণে, নয়েসের কারণে চলে গেছে ওরা দিকে। হ্যাঁ, চলে গেছে। এবং এখানে আমাদের টুরিস্ট গাইড যারা, তারা অনেক সময় পাতা পাড়ে দেয়, তারপর হরিণরা আসে এখানে। ঠিক আছে, আপনারা যদি সুন্দরবনে আসেন তাহলে এরকম আরো অনেক প্রাণী দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি। এখানে আমরা হরিণ দেখলাম। আমাদের টুরিস্টরা এখানে বসে, আমার নাম কি ভাইয়া? সিয়াম আছে এখানে। সিয়াম, কেমন লাগছে তোমার এখানে এসে? আমার এখানে খুব ভালো লাগতেছে। এখানে হরিণ সহ অন্যান্য জীবজন্তু আছে, কিন্তু দেখা মেলেনি। আমরা এখন আছি চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড সার্ভিস পয়েন্টে মাধ্যমে আমরা এখানে আছি। এখানে সুন্দরবন কটকা অভয়ারণ্য স্থান। আমি এখানে হরিণ দেখতে পাচ্ছি, বিষয়টা খুব ভালো লাগতেছে আমার। এখানে যারা আসবে তাদেরকেও ভালো লাগবে। আসলে দেখার মতো একটা জায়গা এখানে, একটা দেখার পরিবেশ। সবাইকে এখন আসছি আমরা কটকা অভয়ারণ্য আশ্রমে। চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আসছি আমরা। আমি চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কো-ফাউন্ডার রাব্বি আহমেদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো কটকা কটকা অভয়ারণ্য আশ্রম। এখানে হরিণগুলো মুক্ত অবস্থায় রয়েছে। আমাদের ট্যুর গাইড যারা, তারা এখানে গাছ থেকে পাতা পাড়া দিচ্ছে, যেটা খাওয়ার জন্য হরিণগুলো আসছে এখানে। আমার সাথে আমাদের টুরিস্ট আসছে, আমি তাদেরকে নিয়ে আসছি সাথে করে। যদি তারা একটু ভাই একটু এখানে আসেন। খায়রুল ভাই আসছে, আমাদের টুরিস্ট। এনারা আমাদের টুরিস্ট যারা আমাদের সাথে আসছে। চাইলে আপনারাও আসতে পারেন, এনাদের থেকে আমাদের সার্ভিস সম্বন্ধে জানতে পারবেন। ভাই, এখানে আসার পর আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না ভাই, আমরা অল্প খরচে অনেক ভালো কিছু উপভোগ করতে পারতেছি। আমাদের সার্ভিসটা কেমন লাগলো আপনার? আপনার সার্ভিসটা আমার আল্লাহর রহমতে খুব ভালো লেগেছে। যারা আসতে চায় আমাদের মাধ্যমে, তাদেরকে অধিকার করে এটা। আপনি কি মনে করেন? বেস্ট চয়েস, অল্প খরচে একটা বেস্ট। ধন্যবাদ ভাই। এখন আছি আমরা সমুদ্রের ধারে। এটাও সমুদ্র, কক্সবাজারের যে সমুদ্র সেটা, কিন্তু এখানে কক্সবাজারের মতো জোয়ারটা আসে না। এখানে জোয়ার ভাড়াটা হয় যখন আসে তখন পানিটা অনেক উঁচুতে চলে আসে। এই জন্য আমাদের দ্রুত এখান থেকে বের হয়ে যেতে বলছে আমাদের ট্যুর গাইড যারা আছে এখানে। এখন আমরা সমুদ্রের ধার দিয়ে এগিয়ে চলছি আমাদের বোটের দিকে, এবং বোট থেকে আমরা আমাদের জাহাজে চলে যাব। ওখান থেকে আবার 4 ঘন্টার পথ। সেখান থেকে যাব হচ্ছে হিরন পয়েন্টে। এখানে আমাদের টুরিস্টরা সবাই আছে। টুরিস্ট একটু দাঁড়ান তো একটু। আমাদের টুরিস্টে একাংশ আসছে, আরগুলো পাশে আছে, সবাই কান্না। ভিডিও নিয়ে লাভ নেই, বন্যার এখন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এ ভাই দেখেন, মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নড়তেছেও না, কিছু না। মূর্তি নাকি?
আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমাদের চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুন্দরবন প্যাকেজের কেমন আছেন? আমি আসছি বগুড়া সারিয়াকান্দি চাঁদের আলো সমবায় সমিতি থেকে, অর্থাৎ জোরগাছা গ্রাম থেকে। আমরা চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসছি সুন্দরবন। আজকে তৃতীয় দিন, আমাদের খুব ভালো লাগতেছে। দুপুরের খাবার খুব সুন্দর, খাবারের মেনুটা খুব সুন্দর। গতকালও খাবার খুব ভালো ছিল। এই চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনাদেরকে ইনভাইট করছি এই গ্রুপে আসার জন্য। থ্যাংক ইউ। এই তো বনের মধ্যে হরিণ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একবার বনের মধ্যে, আমরা বনের ধার দিয়ে যাচ্ছি এখন। তো হরিণ দেখা যাচ্ছে এবং বনের মধ্যে আরো হরিণ, যেটা ক্যামেরা আসতেছে না, অনেকগুলো হরিণ আসছে এখানে। এগুলো একবারে বন্য। আমি প্রথমে যেগুলো দেখিয়েছি ওগুলো অভয়াশ্রমের, কিন্তু এগুলো একবারে বন্য হরিণ। মুহূর্তে আমরা অবস্থান করছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এখন আমার ঘড়িতে 3:30। জাহাজ থেকে এখন আমরা বের হচ্ছি দুবলারচরে যাওয়ার জন্য। জাহাজ থেকে ছেড়ে যাচ্ছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি দুবলারচর। আমি অবস্থান করছি দুবলারচরে। এই মুহূর্তে আমি অবস্থান করছি দুবলারচরে। ওই যে দুটো দুবলারচর দেখা যাচ্ছে এবং কক্সবাজারের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্লেস, এটা ইম্পর্টেন্ট প্লেস। এটা এখানে সুন্দরবনের জেলেদের যে জীবন আছে সেটা আমরা জানতে পারবো এখান থেকে। ভ্রমণ প্রেমী ভাই বন্ধুরা যারা, তারা সবাই উপস্থিত আছে এখানে। এক এক করে আমরা একটু শুনি যে কার এখানে আসার পর কার ফিলিংসটা কেমন। আমি আসছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা থেকে। চাল লাগছে। আমি আসছি বগুড়ার সারিয়াকান্দি চাঁদের আলো সমবায় সমিতি থেকে। আমরা এখানে 5 দিনের ট্যুরে আসছি। এখন অবস্থান করছি দুবলারচর, সুন্দরবনের একটা অংশ দুবলারচর। তো আমরা আসছি চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তাদের আন্তরিকতা এবং থাকা খাওয়ার মান খুব ভালো। আমাদের সবার খুব ভালো লাগতেছে এবং পরিবেশটাও ভালো। শীতও খুব একটা নাই। আমরা এই গ্রুপের সাফল্য কামনা করছি। চলো বাংলাদেশ ট্যুর। থ্যাংক ইউ। এখন আমরা দুবলারচরে শুটকি আড়তের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সাথে আছে জিয়ান পারভেজ ভাই। দুবলারচরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে। এই পাশেই শুটকির আড়ত, যা একটু শুটকির আড়ত এক্সপ্লোর করছে এখনই। এই যে আমাদের ট্যুরমেট ভাইরা যারা আমাদের ট্যুর গাইড দিচ্ছিল। তো আমরা দুবলারচর, এইটা হলো জেলা সুটকি পল্লী। যদি আপনাদের সুটকি পল্লী যদি লাগে, এইখানে সব জেলেরা সচরাচর আমরা যেটুকু জানি যে 4 মাস আমাদের সিজন চলে। তো 4 মাস চলাকালীন তো এই সুটকি পল্লীটা থাকে, তারপর সবাই এখান থেকে উঠে যায়। এইটা একটা ঘোরার বেস্ট জায়গা দুবলারচর। পর্যটকরা সব এসে এইখানেই করে। আর আমাদের গিয়ে যদি মিসিং না হয়, সেক্ষেত্রে আমাদের গাইড স্যার সবাইকে বলে দিয়েছে অবশ্যই আমরা 6টার দিকে কিন্তু কানার মাথায় অবস্থান করব। তো আমরা জোয়ার হলে শিফট ছেড়ে দেব। আসসালামু আলাইকুম। এখন আমি শুটকি আড়তে ওখানে শুরু মাছ দেখে আসলাম। আর এই পাশে এগুলো কি মাছ ভাই? লোটকে। এই যে লোটকে দেখাই। এই যে এগুলো হচ্ছে লোটকে মাছ। এগুলো কাঁচা আছে এখন, হ্যাঁ দিয়ে রাখছে, শুকে যাবে। এই মাছটা ছুরি মাছ, এই জন্য এখানে দেখতেই ছুরির মতো, তরোয়ারির মতো। এই জন্য এই মাছকে ছুরি মাছ বলে বাংলাতে।
আপনার নাম? শেখ হালিম। ঝড়ের সময় আপনারা কি করেন? ঝড়ের সময় আমরা এই ছোট খালের ভিতর ঢুকি। এই তো মাছ খাওয়া ভালাই নাকি? ভাই কই পাওয়া যাবে তাহলে বলেন তো একটু। এদিকে কথা বলা হয়েছে তো কোথাও পাওয়া যাবে না, সামনে 10 মিনিট হাঁটলে মার্কেট বাইর হবে, ওখানে যাচ্ছি দেখি কি কি কেনা যায়। এখানে শুটকির প্রসেসিং চলছে। আর কদিন শুকাতে হয় এখানে? 3 দিন। 3 দিন শুকাতে হয়। পাশের সমুদ্র। শুটকি প্রসেসিং চলছে এখানে। শুটকি প্রসেসিং চলছে। আমরা এখন দুবলার চরে নিউ মার্কেটের মধ্যে ঘুরতেছি। ওই পাশে শুটকি ছিল আর এখানে এখন একটা বাজারের মতো, সমুদ্রের মধ্যে বাজার। এখানে মিষ্টির দোকান, বিড়ি, সিগারেট, চা যা দরকার সব এখানে আছে। এখানে ডাক্তারের দোকান আছে, ফার্মেসিও এখানে সব আছে। চরের মধ্যে যে এই ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে, এটা একটু ইয়ে করে আর কি। অজানা জিনিস এই যে মনপুরা, যা লোকালয় বিক্রি হয় না সেটা এখন আলোর করে বিক্রি হচ্ছে। দেখে যান মামা, দেখে যান, খেয়ে যান, বসে যান। মনপুরা, জি ঠিক আছে মামা, ধন্যবাদ। দোকানের নাম কি আপনার? আমার নাম রমজান। হোটেলটা হলো বদিয়ার ভাইয়ের হোটেল, বদিয়ার ভাই চিলা, দুবলার চর। দুবলার চর, জি দুবলার স্যার। হ্যাঁ ওকে। ঠিক আছে। ইলেকট্রিসিটি অ্যাভেলেবল এবং সবকিছু আছে। সমুদ্রের তীর ধরে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের শিপের দিকে। বড় বড় শিপ, এগুলো হচ্ছে আমাদের ট্যুরের গেস্ট যারা আমাদের সাথে আসছিল। তারা অনেক শিপ, এখানে সবগুলো টুরিস্ট শিপ। টুরিস্টরা শিপগুলো জাহাজ নোঙর করার পরে তাদের ছোট ছোট বোট দিয়ে এসে রেখে যায় বিচে। এখন সন্ধ্যা, আমরা শিপ ওঠার জন্য আমাদের ঘাটে চলে আসছি। একদিকে জ্যোৎস্না উঠছে, এখানে অনেক লোকজন, চারিদিকে অনেক অসংখ্য লোকজন, টুরিস্ট যারা আসছে এবং টুরিস্ট শিপগুলোতে এখন ফিরে যাবে সবাই। দাঁড়াইছে, ভদ্রতা পালন করছে, ভদ্রতা পালন করে না। পয়েন্টের ভিতরে কুমির অভয়ারণ্যাশ্রম থেকে বের হচ্ছি। এখন আমরা যাচ্ছি হলো, ভাই এদিকে কি আছে? এখানে গিয়ে আমরা শুধুমাত্র ঘুরবো। সামনে কয়টা দোকান আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে কিছু বাদরও আছে। আচ্ছা, বাদর তো সব জায়গায়। বাদর তো বান্দরবন নাম হওয়া দরকার ছিল, এটারও নাম আগে সুন্দরবন। টেল টাওয়ার সারা বনের মধ্যে চলাফেরা করবেন না। নির্দেশ অমান্য করলে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী না। আচ্ছা, কেউ যদি জঙ্গলে ঢুকেন, কর্তৃপক্ষ কিন্তু দায়ী না। মানে এটা নাকি? এইটা বাদে কেউ যদি জঙ্গলে প্রবেশ করেন, জঙ্গলটা কিন্তু খুব ডেঞ্জারাস। বুঝতে পারছি। একটু কি মানে একটু কি যেটুকু বলা আমাদের সেটুকু আমরা বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। করম জল, এটা এখন আমরা করম জল বনের ভিতরে প্রবেশ করতেছি। ছিল এটা আগে, বুঝছেন? এখানে আগে কাঠের ব্রিজ ছিল, এখন এটা আরসিসি করে দেওয়া হয়েছে এবং আমাদের টুরিস্ট গ্রুপ বনের মধ্য দিয়ে এগিয়ে চলছে। এখানে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আমরা এই যে ট্রলার যে সিটটা দেওয়া হয়েছে যদি আর বাইরে দিয়ে যায় তাহলে কর্তৃপক্ষ কোনো রিস্ক নেবেন না। তবে এখানে বাঘ আসার কোনো ভয় নেই, সীমানা ইয়ে করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে।
আমাদের টুরিস্ট গ্রুপ এগিয়ে চলছে বনের মধ্যে দিকে, ধীরে ধীরে গহীন দিকে। একটা ভাগ দেখতে পাইলাম প্রাণী সিংহকে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি করমজল অভয়াশ্রমের ভিতরে। এখানে কুমিরের প্রজনন কেন্দ্র এবং বানর, হরিণ আছে। আপনারা যারা এদিকে আসতে চান এবং সুন্দরবন ভ্রমণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের মূল অফিস গাজীপুরে এবং বগুড়াতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের ট্যুরিস্ট আছে এখানে, আমাদের সার্ভিস নিয়ে চাইলে তার কাছ থেকে শুনে নিতে পারবেন। একটা আমাদের সার্ভিস একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে এখানে আছি সুন্দরবন। এটা হচ্ছে করমজল না? হ্যাঁ, করমজল ইকো ট্যুরিজম। খুব আনন্দ পাচ্ছি, উপভোগ করতেছি। আমাদের ট্যুর গাইড কেমন ছিল? তারপরে কুমির দেখলাম। আসলে এখানে আসে আমি খুব আনন্দ পাইলাম যে খাবার মানগত ভালো ছিল। সাথে আমার এক ভাই ছিল, খুবই যত্ন সহকারে আমাদেরকে রেখেছে। আসলে এটা অন্যজনের কাছ থেকে পাওয়াটা সম্ভব না, কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি এতটা পাওয়ার পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। বুঝলো না? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। কাজে আপনি যদি আমাদের সঙ্গে ভ্রমণ করতে, আমাদের প্রতি সপ্তাহে এবং মাসে প্রতি সপ্তাহে আমাদের ইভেন্ট লঞ্চ করা থাকে। বাংলাদেশের প্রায় সবগুলো পর্যটন স্পটে আমরা ইভেন্ট করে থাকি। আপনারা যারা স্বল্প খরচে এবং সম্পূর্ণ নিরাপত্তার সহিত ট্যুর করতে চান তারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। চলো বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি করমজল ইকো ট্যুরিজম সেন্টারে, যে বনটা তার ভিতরে, এবং সামনে আমাদের টুরিস্টদের দেখতে পাচ্ছেন, তারাও ধীরে ধীরে বনের গহীনে প্রবেশ করছে। সব মিলে দারুণ একটা অনুভূতি। এবং সুন্দরবনে আসার পর এই পয়েন্টটা আমাদের শেষ পয়েন্ট। এরপর হিরন পয়েন্টে যাইও যেতে পারি, যদি জ্বর থাকে ওখানে যেতে পারবো। সব মিলে দারুণ একটা অনুভূতি। আমরা এতদিন আসছি এই বনের মধ্যে কুমির দেখা, বাঘ দেখা, এগুলো ভাগ্যের ব্যাপার, কিন্তু এখানে কুমির প্রজনন কেন্দ্র থাকায় কুমির দেখতে পারলাম, হরিণ আছে সব। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজে আসছে এদিক থেকে। এটা তো পিচ্ছিল, দেখেন করে দেন না আবার। এখন আমি ওয়াচ টাওয়ারে, এখান থেকে ওই তো ঝুলন্ত ব্রিজ এইদিকে। আমাদের টুরিস্টরা ওখানে। এখন আমরা বনের কাঠবাদাম খাবো। দুটো কাঠবাদাম নিলাম। 1 2 3 4 5 ভাই, একটার দাম কত করে? এ হচ্ছে কাঠবাদামের অবস্থা। বাই বাই বাই। চলছে সামনে বিজিবির মাঠ আছে। ও সামনে নাকি বিজিবির মাঠ আছে। একে বাংলাদেশ কি নৌবাহিনী না বিমান বাহিনীতে ঢুকাই দিবে। এখন আমরা নৌকায় উঠবো এবং আমাদের শিপে চলে যাব। নৌকায় উঠে আমাদের শিপে চলে যাব। এই তো আমাদের নৌকা অপেক্ষা করছে এখানে।